23শে জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, কিন্তু দিবসটি দলের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নেতাকর্মীরা এই দিবসটি অনুষ্ঠানটি পালন করতে পারছে না। বিগত দিনে ২৪ সালের আগ পর্যন্ত এই আওয়ামী লীগ কার্যালয়ে এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা অনুষ্ঠান পালন করেছে। কিন্তু এই ২৪শে আগস্টের পর থেকে এই আওয়ামী লীগ এখানে আর কোনো কার্যক্রম পালন করতে পারছে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো এই কারণে এবং এছাড়া যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ গোপালগঞ্জ জেলায় কোনো কর্মসূচি পালন করতে না পারে, সে কারণে গোপালগঞ্জ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও শহরে টহল দিচ্ছে। এবং গতকাল সোমবার রাতে কাশিয়ানী এবং মুকশেদপুর উপজেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ সংশ্লিষ্ট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখন পর্যন্ত গোপালগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি গোপালগঞ্জে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলেই জানা গেছে। প্রথমত হচ্ছে যে আমাদের গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত আছে। গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা উন্নতিমূলক একটা অবস্থার মধ্যে রয়েছে, যেটাকে আমরা সমুন্নত বলবো আর কি, স্বাভাবিক সমুন্নত। তো আইন শৃঙ্খলা নিয়ে তেমন কোনো শঙ্কারও কোনো বিষয় নেই। আমরা আমাদের রুটিন কাজটা করছি। ইউনিট টু সিভিল পাওয়ার সেনাবাহিনী মোতায়েন হয়েছে, পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনী মোতায়েন হয়েছে। যদি কেউ কোনো বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করে, তখন সেনাবাহিনী তাদের যে দায়িত্ব রয়েছে ইউনিট টু সিভিল পাওয়ার এর অধীনে, সে দায়িত্ব তারা পালন করবে। পাশাপাশি আমাদের যে রেগুলার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, পুলিশ, আনসার, তারাও তাদের কাজ করছে। ওভারঅল আমাদের গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রয়েছে। বিশৃঙ্খলার বা নাশকতার তেমন আশঙ্কা আমরা দেখছি না।